জ্বালানি তেলের সরবরাহ ধরে রাখতে 200 টাকা সীমা নির্ধারণ করে রেশনিং পদ্ধতিতে চলছে তেল বিক্রি। মহানগরের রাইড শেয়ারিংয়ে চালকদের জন্য 5 লিটার করে বরাদ্দের ঘোষণা আসলেও মাঠ পর্যায়ে মিলছে না সেই সুযোগ, এমন অভিযোগ ক্রেতাদের। এ নিয়ে আরও জানাতে রাজধানীর আসাদগেট থেকে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের চাপ কেমন দেখছেন এবং সরকার নির্ধারিত রেশনিং পদ্ধতিতে কেমন তেল মিলছে জানাবেন। পুতুল, প্রথমে জানিয়ে রাখতে চাই যে গত শুক্রবার 200 টাকা নির্ধারণ করে তেল দেওয়ার যে বরাদ্দের কথা বলা হয়েছিল সেটি গত কয়েকদিন ধরে চলছে এবং বেশ বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে সেই তেল সংগ্রহের জন্য যে উপচে পড়া ভিড় সেটি আমরা দেখছি। তবে আজকে সকালের পরে মূলত নতুন যে ঘোষণা এসেছে, অর্থাৎ মহানগরের রাইড শেয়ারিং যারা করেন তাদের জন্য বরাদ্দকৃত 5 লিটার তেলের যে বিষয় সেটি আসলে মাঠ পর্যায়ে বেশ কয়েকটি পাম্পে আমরা ঘুরে পাইনি। যারা রাইড শেয়ারিং চালক রয়েছেন তারা অভিযোগ করছেন যে নির্ধারিত যে বরাদ্দ তাদের জন্য দেওয়া হয়েছে সেগুলো বেশ কয়েকটি পাম্পে তারা পাননি। তবে কয়েকটি পাম্প রয়েছে যেগুলো আসলে সরকার নির্ধারিত যে 5 লিটারের যে ঘোষণা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছে। আমরা এই মুহূর্তে আসাদ গেটের তালুকদার ফিলিং স্টেশনে রয়েছে, সেখানকার চিত্র যদি বলতে চাই, এখানে যেমন যানবাহনের দীর্ঘ সারি এবং চাপ রয়েছে, সেই জায়গা থেকে তারা কিন্তু প্রত্যেকটি গাড়িতে প্রায় 600 টাকার করে তেল দিচ্ছেন। ফলে এখানে যারা তেল নিচ্ছেন তাদের মধ্যে সেই অভিযোগটা না থাকলেও আশেপাশে বেশ কয়েকটি পাম্পে কিন্তু আমরা এই অভিযোগটি পেয়েছি যে নির্ধারিত যে ঘোষণা রয়েছে সেই ঘোষণার মধ্যে আসলে তেল না দেওয়ার যে অভিযোগ সেটি আমরা পেয়েছি। তবে গত কয়েকদিনের থেকে কিছুটা চাপ কমেছে, অর্থাৎ গতকাল এবং তার আগের দিনের যে পরিমাণ চাপ ছিল পেট্রোল পাম্পগুলোতে সেই চাপ কিছুটা কমেছে বলে কিন্তু ফিলিং স্টেশনের দায়িত্বরত যারা রয়েছেন, কর্মচারীরা যারা রয়েছেন তারা জানছেন। ফলে হয়তোবা এইভাবে যে নতুন যে ঘোষণা এসেছে সেই ঘোষণা যদি আসে সেই জায়গা থেকে হয়তোবা চাপ কিছুটা কমতে পারে বলে কিন্তু আশাবাদ ব্যক্ত করছেন কর্মচারী এবং ফিলিং স্টেশনের কর্মকর্তারা। পুতুল, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। রাজধানীর আসাদগেট থেকে যুক্ত ছিলেন রাজু আহমেদ।